বন্ধুরা, কল্পনা করুন রাতের আকাশে আপনি অদ্ভুত কিছু উড়ন্ত বস্তু দেখলেন, যা সাধারণ বিমানের মতো নয়। আপনি কি সেটাকে ড্রোন বা আবহাওয়া বেলুন ভাববেন, নাকি ভাববেন কোনো এলিয়েন মহাকাশযান? গত 8ই মে 2026-এ আমেরিকার পেন্টাগন এবং ডিপার্টমেন্ট অফ ওয়্যার বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দীর্ঘ কয়েক দশকের গোপন রাখা 162টি ইউএফও ফাইল প্রথমবারের মতো জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ আমরা জানাবো সেই ফাইলে থাকা সবচেয়ে রহস্যময় ভিডিও এবং তথ্যগুলি নিয়ে। এই নতুন ফাইলগুলির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও নিয়ে। 2013 সালে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন সামরিক বাহিনীর ইনফ্রারেড সেন্সারে ধরা পড়েছিল 8টি কোণ বিশিষ্ট একটি অদ্ভুত বস্তু। ভিডিওতে দেখা যাচ্ছে বস্তুটি অত্যন্ত দ্রুত গতিতে এবং অনিয়মিতভাবে আকাশে চলাচল করছে। পেন্টাগনের রিপোর্টে এটিকে অমীমাংসিত বলা হয়েছে, যদিও কিছু কিছু বিশেষজ্ঞ মনে করছেন এটি কোনো উচ্চ তাপমাত্রার সামরিক প্যারাশুট ফ্লেয়ার হতে পারে। কিন্তু বস্তুটির অবিশ্বাস্য গতি এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা বিজ্ঞানীদের অবশ্যই ভাবিয়ে তুলছে। শুধু বর্তমান ঘটনাই নয়, এই নথিতে নাসার ঐতিহাসিক অ্যাপোলো মিশনের কিছু চাঞ্চল্যকর তথ্যও রয়েছে। 1972 সালের অ্যাপোলো 17 মিশনের একটি ছবিতে দেখা যাচ্ছে চাঁদের আকাশে 3টি উজ্জ্বল বিন্দু এক অদ্ভুত ত্রিভুজ গঠন করে রয়েছে। শুধু তাই নয়, অ্যাপোলো 12-এর নভোচারী অ্যালান বিন এবং জ্যাক স্মিথ মহাকাশে অদ্ভুত আলোর ঝলক দেখার কথা জানিয়েছিলেন। এতদিন এগুলোকে গোপন রাখা হলেও এখন পেন্টাগন বলছে জনগণ নিজেই সিদ্ধান্ত নিক মহাকাশে আসলে কি ঘটেছে। হোয়াইট হাউস এবং পেন্টাগন এই প্রোগ্রামের নাম দিয়েছে উরসু। তাদের দাবি এই স্বচ্ছতা সাধারণ মানুষের কৌতূহল মেটাবে। তবে এখনই এটাকে এলিয়েনদের অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ বলা যাচ্ছে না। রিপোর্টে বলা হয়েছে অনেক ক্ষেত্রে এগুলো সামরিক ড্রোন বা কোনো গোপনীয় পরীক্ষামূলক প্রযুক্তিও হতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এগুলো ভিন গ্রহের প্রযুক্তি না হয়, তবে আমাদের আকাশে এই রহস্যময় বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করছে কে? আপনার কি মনে হয়, এগুলো কি ভিন গ্রহের মহাকাশযান নাকি উন্নত কোনো সামরিক অস্ত্র? কমেন্ট করে আমাদের জানান। আর এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।